হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে হাঙ্গেরি সম্পর্কে। যারা উচ্চশিক্ষার জন্য হাঙ্গেরি আসতে চাচ্ছেন এবং হাঙ্গেরি টিউশন ফি সম্পর্কে জানতে চাচ্ছেন, এখানে কাজ করে টিউশন ফি ওঠানো সম্ভব কিনা? এসব ব্যাপারে আজকে প্রথমে কথা বলছি টিউশন ফি সম্পর্কে। হাঙ্গেরি টিউশন ফি একেক ইউনিভার্সিটি একেক রকম চেয়ে থাকে। আপনি যদি বুদাপেস্টে আসেন, মানে হাঙ্গেরির যে রাজধানী, তো সেখানে ইউনিভার্সিটিতে তুলনামূলকলি টিউশন ফি একটু বেশি হবে। আর যদি আপনি বুদাপেস্টের বাইরের কোথাও আসতে চান তাহলে হয়তোবা তুলনামূলক কম হবে। তো আমি যে ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি, আমার ইউনিভার্সিটির নাম হচ্ছে সেচেনি স্তেভান ইউনিভার্সিটি, যেটাকে ইউনিভার্সিটি অফ গিওর বলা হয়। আর আমার ডিপার্টমেন্ট হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস ইকোনমিক্স। এটাই হচ্ছে বিজনেস ফ্যাকাল্টির একটা প্রোগ্রাম। তো আমার টিউশন ফি হচ্ছে 1700 ইউরো পার সেমিস্টার। আমি যখন এসেছি, আমি 2 সেমিস্টার অর্থাৎ 3400 ইউরো সেমিস্টার ফি দিয়ে আমি এখানে এসেছি। তো এই সেমিস্টার ফি ছাড়া আপনার যদি আপনি এজেন্সির মাধ্যমে আসেন তাদের কিছু টাকা দিতে হয়। আপনার ব্যাংকের স্টেটমেন্টের একটা কস্ট আছে। তো ওভারঅল আপনি 10 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। 10 লাখ টাকার মধ্যে আপনার হাঙ্গেরিতে হয়ে যাবে এবং হাঙ্গেরিতে আইএলটিএস লাগে না। আপনি উইদাউট আইএলটিএসেও অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনার লাক যদি ভালো থাকে তাহলে আপনি ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এরপর হচ্ছে যে থাকার ব্যবস্থা সম্পর্কে। তো আপনি যদি ইউনিভার্সিটির ডরমিটরিতে থাকতে চান তাহলে আপনার তুলনামূলক কম টাকা দিতে হবে। তো আমি যেহেতু আমার ইউনিভার্সিটি ডরমিটরিতে আছি, তো আমাকে পার মান্থ 100 ইউরোর মতো ইউনিভার্সিটি ডরমিটরিকে পে করতে হয়, যেটা হাঙ্গেরিয়ান টাকায় 40,000 ফ্রাঙ্কের মতো এবং বাংলা টাকায় মেবি 14-15,000 টাকার মতো। আর আমার ডরমিটরি হচ্ছে হাঙ্গেরিতে ওয়ান অফ দ্য বেস্ট ডরমিটরি। এরপরে হচ্ছে কাজ সম্পর্কে বলি। তো অনেকেরই মনে সবচেয়ে বেশি অনেকে বেশি জানতে চান, আগ্রহী যে হাঙ্গেরিতে কাজ করে টাকা পয়সা ইনকাম করা যায় কেমন, মানে হচ্ছে থাকা খাওয়া, লিভিং কস্ট প্লাস টিউশন ফি উঠানো যায় নাকি, এবং এসব খরচ ব্যয় বহন করার পর কিছু টাকা দেশে পাঠানো যায় নাকি। তো আপনাদেরকে আগে বলে রাখি যে আপনি যদি বুদাপেস্টে থাকেন, হাঙ্গেরির যে ক্যাপিটাল, আপনার যদি হাঙ্গেরির ক্যাপিটালে থাকেন তাহলে আপনি টিউশন ফি কভার করতে পারবেন, আপনার লিভিং কস্ট কভার হবে। কিন্তু আপনি যদি বুদাপেস্টের বাইরের কোনো স্টেট, যেমন পেক্স, দেব্রেসেন, সেগেট অথবা গিয়র অথবা সপ্রন, আদার স্টেট, যে কোনো স্টেটে থাকেন, তো আপনার টিউশন ফি কভার হবে না। হয়তো বা আপনি ফুড ডেলিভারি বা শিফটের কাজ করে আপনি আপনার লিভিং কস্ট তুলতে পারবেন, বা টিউশন ফি উঠবে না। আরেকটা কথা মাথায় রাখতে হবে, যদি পড়ালেখা করতে চান তাহলে কাজের দিকে ফোকাস দেওয়া যাবে না। যদি কাজ করতে চান, টাকা ইনকাম করতে চান, তাহলে আপনার পড়ালেখা হবে না, পড়ালেখা ক্ষতি হবে। তো আপনাকে দুটোর একটা বেছে নিতে হবে, যেহেতু এখানে টাকা দিয়ে পড়তে হয় এবং তুলনামূলকলি হাঙ্গেরি টিউশন ফি অন্যান্য দেশের তুলনায় কম, বাট এখানে ইনকামটাও কম, সেটাও মাথায় রেখে আসতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, কারণ এই 3টা প্রশ্নের সবচেয়ে বেশি আমি পেয়ে থাকি। সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা প্রশ্ন, সেটা হচ্ছে কিভাবে হাঙ্গেরি আসা যায়, কত টাকা খরচ হয়, এখানে আসার পরে থাকা খাওয়ার খরচ উঠানো যায় কিনা, টিউশন ফি উঠানো যায় কিনা, এবং কিছু টাকা সেভিংস করে দেশে পাঠানো যায় কিনা। তো এই 3টা প্রশ্নই মূলত সবার মনে সবচেয়ে বেশি জেগে ওঠে। তো আমি 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। তো এখন আপনাদের উইশ, আপনারা কীভাবে আসবেন। তবে বেটার হয় আপনারা যদি কেউ আসেন তাহলে বুদাপেস্ট আসার চেষ্টা করবেন, বুদাপেস্ট মেট্রোপলিটন বা জন বন বা ওবুদা ইউনিভার্সিটি। তো এইসব ইউনিভার্সিটির মধ্যে থাকার চেষ্টা করবেন। এতে করে আপনাদের ইনকামও বেশি হবে, আপনাদের লিভিং কস্ট উঠে যাবে এবং মাস শেষে কিছু টাকা আপনি সেভিংসও রাখতে পারবেন। বাট আদার সিটিগুলোতে যদি আপনি যান তাহলে সেখানে আপনার লিভিং কস্ট কোনো মতে তুলতে পারবেন, বাট আপনার টিউশন ফি উঠবে না। তো নিজের সিদ্ধান্ত নিজে নেবেন, সব কিছু ভেবে চিন্তে তারপরে বিদেশে আসবেন। আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ।